যারা আসন্ন ১৯তম এনটিআরসি এর শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য অপেক্ষা করছেন, আজকের আলোচনাটা তাদের জন্যেই। নতুন পদ্ধতিতে কি পরিবর্তন আসছে আর কিভাবে প্রস্তুতি নিতে হবে, সবকিছু আমরা সহজ করে বোঝার চেষ্টা করব। তো সবার মনেই প্রশ্ন, ১৯তম এনটিআরসিএ পরীক্ষায় সবচেয়ে বড় যে পরিবর্তনটা আসতে চলেছে সেটা আসলে কি? চলুন সরাসরি সেই বিষয়েই কথা বলা যাক। কারণ এই একটা পরিবর্তনই পুরো পরীক্ষা প্রক্রিয়াকে বদলে দিতে চলেছে। আর সবচেয়ে বড় খবরটা হলো শিক্ষক নিয়োগের প্রক্রিয়াকে আরও সহজ আর দ্রুত করতে আগের যে ৩ ধাপের পরীক্ষা পদ্ধতি ছিল সেটা আর থাকছে না। এর বদলে আসছে একটা নতুন সমন্বিত পরীক্ষা ব্যবস্থা। দেখুন, আগে কি হতো? প্রথমে প্রিলিমিনারি, তারপর লিখিত পরীক্ষা, তারপর ভাইভা। বেশ লম্বা একটা প্রক্রিয়া। এখন সেই দীর্ঘসূত্রিতা কমাতেই এই নতুন ব্যবস্থা, যেখানে প্রিলি আর লিখিত পরীক্ষা মিলে একটাই প্রধান পরীক্ষা হবে। এর মূল উদ্দেশ্যই হল নিয়োগ প্রক্রিয়াতে গতি আনা। আর এই নতুন ভাবনাটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু এনটিআরসি এর চেয়ারম্যানের কথাতেই স্পষ্ট। তিনি যেমনটা বলেছেন, এটা অনেকটা একটা বিশেষ বিসিএস এর মতো হবে। মানে প্রার্থীদের ভোগান্তি কমানোর পাশাপাশি পরীক্ষার মানও উন্নত করার একটা চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ, এই নতুন প্রধান পরীক্ষাটা হবে মোট ২০০ নম্বরের। আর যেটা ধারণা করা হচ্ছে, এখানে এমসিকিউ আর সংক্ষিপ্ত লিখিত প্রশ্নের একটা মিশ্রণ থাকতে পারে। মানে শুধু মুখস্থবিদ্যা না, প্রার্থীর বিশ্লেষণ করার ক্ষমতাও এখানে ভালোভাবে যাচাই করা হবে। শুধু যে ২০০ নম্বরের পরীক্ষাই আসছে তা কিন্তু না, আরও বেশ কিছু বড় পরিবর্তন আছে। যেমন ধরুন, ২০ নম্বরের ভাইবা আবার ফিরে আসছে। পাস নম্বর ধরা হয়েছে ৪০%। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল, শূন্য পদের চেয়ে ২০% বেশি প্রার্থীকে রাখা হবে একটা ওয়েটিং লিস্ট তৈরির জন্য। এই সবগুলো নিয়মে কিন্তু ১৯তম পরীক্ষা থেকেই কার্যকর হতে যাচ্ছে। আচ্ছা, পরীক্ষার ধরন তো বোঝা গেল, কিন্তু পরীক্ষাটা হবে কবে? এটাই তো সবার মূল প্রশ্ন, তাই না? চলুন সম্ভাব্য একটা সময়সূচি দেখে নেওয়া যাক। এখন পর্যন্ত যা শোনা যাচ্ছে বা আগের পরীক্ষার ধরন দেখে যা মনে হচ্ছে, তাতে ২০২৬ সালকে টার্গেট করা যেতে পারে। যেমন ফেব্রুয়ারিতে সার্কুলার আসতে পারে, মার্চে আবেদন আর মে-জুনের দিকে পরীক্ষা। তবে মনে রাখতে হবে, এটা কিন্তু একটা সম্ভাব্য ধারণা। চূড়ান্ত ঘোষণার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। পরীক্ষার সময় তো জানা গেল, কিন্তু এই পরীক্ষায় বসার জন্য যোগ্যতা কি লাগবে, কারা আবেদন করতে পারবেন, এবার সেই বিষয়গুলো একটু পরিষ্কার করে জেনে নেওয়া যাক। এখানে দেখুন, স্কুল পর্যায়ের জন্য ন্যূনতম স্নাতক ডিগ্রি লাগছে, আর কলেজ পর্যায়ের জন্য সংশ্লিষ্ট বিষয় স্নাতকোত্তর। বয়সসীমা দুটোর ক্ষেত্রেই 35 ইয়ার্সের নিচে। কিন্তু এর বাইরেও একটা খুব গুরুত্বপূর্ণ একাডেমিক নিয়ম আছে, যেটা অনেকেই হয়তো খেয়াল করেন না। এই নিয়মটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। পুরো একাডেমিক লাইফে মাত্র একবার তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য। এর বেশি হলেই কিন্তু আবেদন করা যাবে না। এটা খুবই ক্রিটিক্যাল একটা পয়েন্ট। বেশ, পরীক্ষার পদ্ধতি বদলে যাচ্ছে, যোগ্যতাও জানা গেল। তাহলে এখন প্রশ্ন হলো, প্রস্তুতির কৌশলটা কেমন হওয়া উচিত? যেহেতু পরীক্ষাটাই নতুন, তাই প্রস্তুতিও হতে হবে নতুন আঙ্গিকে। চলুন একটা কার্যকর রোডম্যাপ দেখে নিই। একটা গোছানো প্রস্তুতির জন্য এই ৪টা ধাপ কিন্তু দারুণ কাজে দেবে। প্রথমে নতুন সিলেবাসটা খুব ভালোভাবে বুঝতে হবে। তারপর পুরানো প্রশ্নগুলো বিশ্লেষণ করে দেখতে হবে কোন কোন টপিক গুরুত্বপূর্ণ। মূল বিষয়গুলোতে একদম পাকা হতে হবে, আর সবশেষে নিয়মিত মক টেস্ট দিয়ে নিজেকে ঝালিয়ে নিতে হবে। পরীক্ষা নতুন হলেও কিছু মৌলিক বিষয় কিন্তু একই থাকছে, যেমন বাংলা, ইংরেজি, গণিত আর সাধারণ জ্ঞান। প্রস্তুতির মূল ভিত্তি কিন্তু এই বিষয়গুলোই। এখান থেকেই শুরু করতে হবে। এখানে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ আছে, সেটা হলো নেগেটিভ মার্কিং। প্রত্যেকটা ভুল উত্তরের জন্য 0.25 অর্থাৎ 4টা ভুল উত্তরে 1 নম্বর কাটা যাবে। তার মানে আন্দাজে উত্তর দেওয়ার কোনো সুযোগই নেই। যা উত্তর দিতে হবে একদম নিশ্চিত হয়ে দিতে হবে। তো এত সব তথ্য, নতুন নিয়ম, প্রস্তুতির কৌশল, এই সব কিছুর পর আসল কথাটা কি? সফল হওয়ার জন্য প্রথম এবং সবচেয়ে জরুরি পদক্ষেপ কোনটা? দেখুন, আসল কথাটা হলো, যারা সার্কুলার দেওয়ার জন্য বসে না থেকে এখন থেকেই প্রস্তুতি শুরু করবেন, দিন শেষে তারাই কিন্তু কয়েক ধাপ এগিয়ে থাকবেন। অপেক্ষা করা মানেই আসলে পিছিয়ে পড়া। প্রতিযোগিতাটা কিন্তু কয়েক লক্ষ প্রার্থীর মধ্যে। এই বিশাল ভিড়ে নিজেকে আলাদাভাবে তুলে ধরার জন্য প্রস্তুতিটা কি সেই পর্যায়ে নেওয়া হয়েছে? এই নতুন পদ্ধতিটা যেমন একটা চ্যালেঞ্জ, তেমনি একটা বিশাল সুযোগও। শিক্ষক হওয়ার এই যাত্রাটা আজ থেকেই শুরু হোক।